কেমন করে? এখনকার মানুষকে যদি বলা হয়, হাজি আপনার ছেলেটা নামাজ পড়ে না, আপনার ছেলেটা নামাজ পড়ে না, ও তো জাহান্নামের দিকে চলে যাবে। এ বলে একবারও ভয় নেই, টেনশন নাই, চিন্তা নেই। আপনাদের এখানে, আপনাদের এই হরিশ্চন্দ্রপুরে একটা মার্ডার হয়ে গেছে। মার্ডার হয়ে যাওয়ার পর আপনার ছেলের, বড় ছেলের নামটা 1 নম্বর আসামি। আপনি কি করবেন? আপনি কি করবেন? বসে থাকবেন? থাকবেন না। কি করবেন? এমএলএর কাছে যাবেন, এমপির কাছে যাবেন, প্রধানের কাছে যাবেন। কেন যাবেন? আমার ছেলেটা যাতে যেন জেলে না যায়, আমার ছেলেটা যেন জেল থেকে বেঁচে যায়। এই জন্য কোনো মানুষ যদি আপনাকে ডাক দিয়ে বলে, ভাই কোথায় যাবে, এদিকে একটু আসো, আমার সাথে চা খাও, বলবে আমার সময় নেই, আমার বড় ছেলেটার নামে কেস হয়েছে, 1 নম্বর আসামি আছে, আমার ছেলেটা যাতে করে জেলে না যায় তার জন্য আমি পরেশান হয়েছি। এমএলএর কাছে ছুটে বেড়াবেন, প্রধানের কাছে বেড়াবেন, আপনাদের মেম্বারের কাছে ছুটে বেড়াবেন, বিভিন্ন মানুষের কাছে ছুটে বেড়াবেন। আজ পর্যন্ত আপনার মতো একটা বাপকে দেখা যায়নি, কোনোদিন বলেননি, ইমাম সাহেব আমার ছেলেটা জাহান্নামের দিকে চলে যাচ্ছে ধীরে ধীরে, আমার ছেলেটা নামাজ পড়ে না, ইমাম সাহেব আমার ছেলেটাকে জাহান্নামের আগুন থেকে কি করে বাঁচাবো, ইমাম সাহেব আপনি আমাকে ফর্মুলাটা বাতলিয়ে দেন। কোনোদিন ইমাম সাহেবের কাছে যাননি, কোনোদিন কোনো মৌলভী সাহেবের কাছে যাননি এবং এই কথাটা বলেননি, অথচ আপনার বাড়িতে নোটিশ এসেছে, আপনার ছেলেটার নামে কেস হয়েছে, আর আপনার বাড়ির দরজায় আপনার ছেলের নামে জাহান্নামের লিস্টে আল্লাহ পাক রব্বুল আলামিন ঝুলিয়েছেন। আপনি একবারও পরেশান হলেন না আপনার ছেলেকে জেল থেকে বাঁচানোর জন্য। রং তামাশায় জীবন কাটছে, রং তামাশায় জীবন কাটছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, জাহান্নামকে আমি আল্লাহ বানালাম। কেন বানিয়েছি, কিসের জন্য জাহান্নামকে বানালাম? আল্লাহ বলছেন ওই সব লোকদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে বানালাম। কোন সব লোকের জন্য, কোন সব মানুষের জন্য আমার আল্লাহ জাহান্নামকে বানালেন? তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি মানুষ এবং জিন জাতিদের জন্য, মানুষ এবং জিন জাতিদের জন্য আমি আল্লাহ এই ভয়ানক জাহান্নামকে বানালাম। কোন ধরনের মানুষের জন্য, কোনগুলো মানুষের জন্য? তা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যাদেরকে হৃদয় দিয়েছি, হৃদয় দিয়ে বুঝে না, যাদেরকে কান দিয়েছি, কান দিয়ে শোনে না, চক্ষু দিয়েছি, চক্ষু দিয়ে দেখে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পর জন্তুর মতো, বরং আল্লাহ বলছেন বালহুম আদল, তার চাইতে বেশি নিকৃষ্ট। আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এদের জন্যই জাহান্নামকে বানিয়েছে, এদের জন্যই আমার আল্লাহ জাহান্নামকে বানালেন। আল্লাহ আর জায়গায় কি বলছেন? আল্লাহ বলছেন, সুম্মুম বুকমুম উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমরা কি অন্ধ হয়ে গেছো, বোবা হয়ে গেছো? তোমরা কি শুনতে পেছো না, দেখতে পেছো না?
কতগুলো লোক তোমাদের কাছে, কতগুলো ইমাম সাহেব, কতগুলো আলেম, কতগুলো মৌলভী সাহেব তোমাদেরকে জাহান্নামের কথা বলে, জান্নাতের কথা বলে। তোমরা কি এগুলো দেখতে পাও না? তোমাদেরকে কি এই চোখে এগুলো সোঝে না? তোমরা কি আসলে অন্ধ হয়ে গেছো, বোবা হয়ে গেছো নাকি? তো আল্লাহ পাক রব্বুল আমিন আমাদেরকে বোবা বলে আখ্যায়িত করেছেন। কেন জি? এই যে এতগুলো আমরা জালসা শুনছি, তারপরেও আমাদের এখন পর্যন্ত সচেতন নাই, নামাজ নেই, রোজা নেই। একটা কুকুর মালিকের শিক্ষা করা, মালিক একদিন কোথায় যাচ্ছেন, কুকুরটা তার পিছনে পিছনে চলে গেছে। কুকুরটাকে বলল, যাও বাড়ি চলে যাও, বাড়ি চলে যাও। বাড়ি চলে এলো। কুকুরটা জানে আমার মালিকের বাড়ি ফিরতে রাত্রি 10টা বাজে। সেদিন হয়তো একটু বেশি দেরি হয়েছে, রাত 12টা বেজে গেছে আসতে। ভিতর থেকে কুকুর বিশাল চিৎকার করছে, হাউমাউ হাউমাউ করছে। বাড়ির লোকজন দেখলে যে আমাদের বাড়িরই লোক এসেছে, দরজাটা খুলল। দরজা খোলার পর তার মালিকটা যখন ঘরে ঢুকেছে, কুকুরটা 2 চোখ দিয়ে অশ্রুবাহিত হয়ে এবং সামনেকার 2 পাটাকে জোর পা করে দিয়ে এভাবে যেন তিনি কি বলছেন, তার মানে ক্ষমা চাইছেন, তার ভাষাতে বলতে চাইছেন, মালিক আমার, অজান্তে চিৎকার করেছি, আমি অজান্তে চিৎকার করেছি, আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে ক্ষমা করে দেন। একটা কুকুর যদি তার মালিকের কাছে ভুল বুঝে ভুল করে কাজটা করেছে, দিয়ে তার মালিকের কাছে ক্ষমা চাইতে পারে, বন্ধুরে আমার, আপনার মালিক আমার মালিক মহান রব্বুল আলামিন বলছেন, শোনো এ আমার বান্দারা, তোমরা শোনো, মানুষকে আমি অত্যন্ত মহব্বত করে ভালোবেসে আদরের সঙ্গে আমি বানিয়েছি। এই মানুষকে আমি জাহান্নামে অত সহজে দিব না, মানুষকে অত সহজে আমি জাহান্নামে দিব না। তার জন্য আল্লাহ পাক রব্বুল আমিন ফারিস্তাদেরকে বলেনি, আমার ফারিস্তারা তোমরা যাও, পৃথিবীতে যাও, কোন আমার একটা বান্দা যদি বলে আগামী কালকে অমুক গুনাহটা করব, তাহলে লিখিও না, কলমটা উঠিয়ে রাখো, যতক্ষণ পর্যন্ত ওই পাপটা না করেছে অতক্ষণ পর্যন্ত তার আমলনামায় লিখে দিও না, বসিয়ে দিও না। আর যদি একটা পাপ করে, একের বদলে 2টা তুমি বসিয়ে দিবে না, একটাই পাপ বসাবে। শোনে নাও, ওই রকমই ধরনের কোনো আমার বান্দা যদি বলে আমি আগামী কালকে, আমি আজকে রাত্রে বেলায় নিয়ত করে যে আমি এই মসজিদের উন্নতি করবে, জলসা হচ্ছে, তার জন্য আমি 1000 টাকা দান করব, আল্লাহ বলছেন, ও আমার ফেরেশতারা নেকি লিখে লাও, নেকি তার আমলনামায় বসিয়ে দাও। তাহলে গুনহার ব্যাপারে আমার আল্লাহ বলছেন, যখন নিয়ত করবে কলমটা উঠিয়ে রাখো, যতক্ষণ পর্যন্ত না করেছে, আর নেকির ব্যাপারে আমার আল্লাহ বলছেন, যখনই বলবে যে আমি অমুক জিনিসটা করব, তখনই সাথে সাথে তার আমলনামায় বসিয়ে দাও। তাহলে আল্লাহ আমাদের কত সহজে জাহান্নামে দিবেন। আল্লাহ বলছেন, উদউনি আস্তাজিব লাকুম, গভীর রাত্রে বেলায়, অন্ধকার রাত্রে, প্রায় রাত্রি 12টা-1টার পরে আমার আল্লাহ পাক রব্বুল আমিন 7ম আসমান থেকে দুনিয়ার আকাশে নেমে যান। দুনিয়ার আকাশে নেমে গিয়ে এই মানব জাতিকে ডাক দিয়ে বলেন, ও আমার বান্দারা, ও
ওরে আমার বান্দারা, এসো এসো, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করার জন্য চলে এসেছি সপ্তম আসমান থেকে। এমন কি কোনো আমার বান্দা নেই যেই বান্দাটা দিনের বেলায় পাপ করে 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 নিজেকে জাহান্নামে বানিয়েছ? এমন কি কেউ নেই? এসো আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করার জন্য তোমাদের কাছে চলে এসেছি। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা আমাদেরকে করবেন, অত সহজে আল্লাহ জাহান্নামে দিবেন না, অত সহজে আমার আল্লাহ জাহান্নামে দিবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি জাহান্নামকে একমাত্র মানব এবং জিন জাতিদের জন্য বানালাম। কোন দল মানুষের জন্য? কোন ধরনের মানুষের জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। ওরে ওই ধরনের মানুষের অন্তরে আমি মোহর মেরে দিয়েছি, ওদের কানে পর্দা দেওয়া আছে, অন্তরে মোহর মেরে দেওয়া হয়েছে, চোখের সামনে পর্দা দিয়ে দেওয়া হয়েছে। কাদের জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যারা মসজিদে আজান শোনার পরেও, আজান শোনার পরেও যারা মসজিদে এলো না, এত বড় বড় জলসা হওয়ার পরেও বলা হলো তোমরা মসজিদের জন্য কিছু দান করে যাও, তারপরেও দান করলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যাদেরকে আমি ধন দিলাম, যাদেরকে আমি টাকা দিলাম, পয়সা দিলাম, সোনা চাঁদি দিলাম, তারপরে যারা আমার রাস্তায় ব্যয় করবে না, আমার রাস্তায় খরচ করবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সোনা এবং চাঁদিগুলোকে জাহান্নামের আগুনে ফেলবে এবং জাহান্নামের আগুনে ফেলে দিয়ে একে অতিরিক্ত গরম করে তাকে গোয়ালি স্টাম্প বানানো হবে। তার কপালে আর পেটে পিঠে মোহর মেরে বলা হবে, এই নাও তোমার মাল তোমাকে ফেরত দেওয়া হলো, তোমার সম্পদ তোমাকেই ফেরত দেওয়া হলো। সেদিন এইভাবে মানুষকে শাস্তি দেওয়া হবে। আর কিছুগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন টাকা পয়সাগুলোকে ইত্যাদি ইত্যাদি মালগুলোকে বিশাল একটা সাপে পরিণত করবেন, যেই সাপটার মুখ দুই দিকে হবে আর এ গলায় ঝুলিয়ে দিবে আর কামড়াবে আর বলবে, আমি তোমার মাল, আমি তোমার সম্পদ, আমি তোমার টাকা পয়সা। সেদিন এইভাবে জাহান্নামের ভিতরে ছবল মারবে। বন্ধু আমার, তাহলে জাহান্নাম কত কঠিন একটা জায়গা, যেখানে অত্যন্ত শাস্তি আর শাস্তি। জাহান্নাম যখন যাবেন আপনি, যাকে জাহান্নামে দেয়া হবে, জাহান্নামে চতুর সাইডে ডানে তাকাবেন আগুন, বামে তাকাবেন আগুন, চতুর পাশে আপনার আগুন। আপনি যে শ্বাস নেবেন সেটাও আগুন, শ্বাস ছাড়বেন সেটাও আগুনের। এত কঠিন আযাব হবে জাহান্নামে, এত কঠিন আযাব হবে এই জাহান্নামে। এত ভয়ানক একটি জায়গা, তার নাম হলো জাহান্নাম। তাহলে জাহান্নামের কথা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কি? আল্লাহর নবী বললেন, যারা জাহান্নামীরা জাহান্নামে যাবে, যারা জাহান্নামে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাহান্নামীদের দাঁতগুলো, এক একটা দাঁতগুলো হবে উহুদ পাহাড়ের সমান। এক একটা জাহান্নামীদের দাঁত হবে উহুদ পাহাড়ের সমান সমান। এত বড় কঠিন শাস্তি তাদেরকে দেয়া হবে। জাহান্নামীদের শরীরের চামড়াগুলো হবে 60 হাত মোটা হবে, এতগুলো মোটা হবে তাদের চামড়া। জাহান্নামীদের এক কাঁধ থেকে আর এক কাঁধ পর্যন্ত
3 দিনের সফর লাগবে, 3 দিনের সময়, এতখানি জায়গা লাগবে জাহান্নামীদের। আর জাহান্নামীরা কেমন হবে? জাহান্নামীদেরকে একটা জাহান্নামীকে বসতে জায়গা লাগবে মক্কা থেকে মদিনা যত দূরত্ব রয়েছে এতখানি করে একটা জাহান্নামীকে বসতে জায়গা লাগবে। কেমন হবে? কেমন হবে? দুনিয়াতে যদি কোনো মানুষের হাতে আগুন লেগে যায়, শরীরে আগুন লেগে যায়, যেখানে আগুন লাগবে সেখানটাই তার পুড়ে যাবে। কিন্তু জাহান্নামে যারা যাবে, যারা জাহান্নামে যাবে তাদের কি হবে? জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, জাহান্নামীদের সর্বপ্রথম কলিজা পুড়ে যাবে, কলিজা পুড়ে যাবে জাহান্নামীদের। এরকম তাদের শাস্তি হবে আর চিৎকার করবে জাহান্নামীরা। বন্ধুরে আমার, বলেছিলাম জাহান্নামে যাওয়া অত্যন্ত সহজ একটি কাজ। জাহান্নামে যাওয়ার অত্যন্ত সহজ একটি কাজ। আগে মানুষ জাহান্নামের কাজ করতে গেলে 100 কিলোমিটার 30 কিলোমিটার হেঁটে তাকে দূরে যেতে হতো। কোন একটা পাপ করতে গেলে তাকে হেঁটে যেতে হতো কত দূর? কমসে কম 30 কিলোমিটার। আর অপেক্ষা করতে হতো কতদিন? কমসে কম 7 দিন কিংবা 3 দিন। কীরকম করেছি? অমুক একটা সিনেমা বের হয়েছে, ফিল্ম বাহারালছে, ওটাকে দেখতে যাব। তো দেখবি কোথায়? তো সিনেমা হল যেতে হবে। আজ তো বেতন পাইনি, টাকা নাই, তাহলে এটা তো 7 দিন লাগা থাকবে, তো 7 দিন পরে যাব, ওদিনই যাব, টাকা যখন পাবো তখনই আমরা দেখে আসবো। তাহলে তাকে হেঁটে কষ্ট করে যেতে হতো। আর এখন কষ্ট করে যেতে হয় না, এখন কষ্ট করে যেতে হয় না, সহজে হয়ে গেছে। রং নাম্বারে ফোন করিল, রং নাম্বারে ফোন করিল, রিসিভ করিল মেয়ে, প্রথম লগ্নে প্রেম কাহিনী উঠালো জমিয়ে, দ্বিতীয় লগ্নে প্রেম আগুনে নিজেকে পুড়াইল, আবার কেমন যোগাইল রে, ইমানকে খাইল, আবার কেমন যোগ আইল। নারী গেল সিনেমাতে ফিল্ম দেখিবে তাই, সঙ্গে আছে চাচাতো ভাই আর আছে বোনাই। রাত 12টায় ফিল্ম দেখে বাড়ি ফিরে আইল, আবার কেমন যোগাইল রে, ইমানকে খাইল, আবার কেমন যোগাইল। কোনো কাজ করিলে মোবাইল চললে নয়তো লাগে না মন, বিড়ি বাঁধিলে মোবাইল চললে নয়তো লাগে না মন। আর একটা গানে মন মাতালো, ইঞ্জিল পুপু গান। আর গানের তালে হাসি দিয়ে, গানের তালে হাসি দিয়ে জমিনে লুটাইল, আবার কেমন যোগাইল রে, ইমানকে খাইল, আবার কেমন যোগাইল। তাহলে এখন মোবাইল এসে সহজ হয়ে গেছে, পাপ সহজ হয়ে গেছে, জাহান্নামের কাজ করা সহজ হয়ে গেছে। কেমন করে? আর একটু চলুন। আপনি জাহান্নামের কাজ করতে চান? মোবাইলে জালসা শুনতে 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 হঠাৎ করে আপনার মনে চলে এলো একটা গান শুনেলি। যখনই আপনি গান শুনবেন তখনই জেনে নেন যে আপনি জাহান্নামের ইন্ধন হতে চলেছেন। একটা সুন্দরী মেয়ে, একটা পর্দানাসীন মহিলা, যেই মেয়েটা পর্দা করে চলে, অত্যন্ত গরমের সময়, অত্যন্ত গরমের দিনে পুরো শরীর ভিজে গেছে,
পর্দা করে আছে, বোরখা পরে আছে মেয়েটা। মেয়েটার মন বলছে যদি আমি ওপরের চাদরটা খুলতে পেতাম কিংবা মুখমণ্ডলটা খুলতে পেতাম তাহলে হয়তো আমার একটু সুবিধা হতো, একটু আরাম পেতাম। মেয়েটার মন বলছে আমি আরাম পেতাম, কিন্তু তাকে ঈমান বাধা দিচ্ছে, বলছে ওরে তোর মন যেটা করছে এটা যদি তুই করে দিস তাহলে তুই জেনে নে জাহান্নামের টিকিট তোর হয়ে গেছে। মেয়েটার মন বলল চাদরটা খুলে দি, যদি ওড়নাখান খুলতে পেতাম তাহলে ভালো হতো, তাহলে একটু আমি আরাম পেতাম। তার জন্য তারা কি করেনি, খুলে ফেলেনি। তার মন বলছে খুলে ফেললো না, জাহান্নামের ভয়ে এটাকে খুলে ফেলে দিতে পারলো না। আর ওই মেয়েটার জন্য জাহান্নাম সঠিক হয়ে গেছে। যেই মেয়েটার মন বলল যদি আমি এখন উপরকার চাদরটা খুলে ফেলে দিই তাহলে তাতে কি এমন সমস্যা হবে, কি এমন ঝামেলা হবে, উপরের চাদরটা খুলে ফেলে দিলাম। আর খুলে ফেলে দিয়ে মেয়েটা, এটাই হলো কলমির লতা, এটাই হলো আরামদায়ক, এটাই হলো নরম জিনিস। আর এই নরম জিনিসে আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। মনটাকে শক্ত করে পর্দাটা খুলে দিল না, বোরখাটা খুলে দিল না, চাদরটা খুলে দিল না, মুখটাকে উদাম করে দিল না, এটাই হলো কষ্টদায়ক। আর এই জিনিস দিয়ে আমার আল্লাহ জান্নাতকে ঘিরে রেখেছেন, আর আরামদায়ক জিনিস দিয়ে জাহান্নামকে ঘিরে রেখেছেন। কেমন করে? মনে করেন কনকনে শীতের সময় এলো, এখন উঁচু করবেন তো ওকে মাগে হাত কাঁপবে, পা কাঁপবে, দাঁতগুলো ওপরকার দাঁত নিচে দাঁত খাটখাট খাটখাট খাট করে ঠুকে যাবে, আর আপনি থর করে কাঁপবেন। শুইতা আছেন স্বামী স্ত্রীতে দুজনা মিলে একদম সুন্দর করে বুকে বুক মিলিয়ে একদম গরম আগুন হয়ে আছে, এরকম করে শুইতা আছেন, গরমে আগুন হয়ে আছে। এত আরামের বিছান ছাড়া যায়? আর রীতিমতো অবস্থায় আজান হলো, সালাতু খায়রুম মিনান নাওম। এর মধ্যে আজান হয়ে গেল। একজন ভালো মানুষ, ইমানদার মানুষ, পাক্কা নামাজি মানুষটা সঙ্গে সঙ্গে ল্যাপটাকে দূরে সরিয়ে দেবে এবং দূরে সরিয়ে দিয়ে লাফ মেরে উঠে গিয়ে হাতে বদনা নেবে, লোটা নেবে, দিয়ে উজু করবে। উজু করে লোকটা মসজিদে যাবে। যখন লোকটা প্রথম হাতে পানি নেবে তার শরীরের লোমগুলো কাটা কাটা হয়ে যাবে, খাড়া খাড়া হয়ে যাবে। কত কষ্ট লাগবে কনকনে শীতের দিনে। আর এই কষ্টদায়ক জিনিস দিয়ে আমার আল্লাহ জান্নাতকে ঘিরে রেখেছেন। মসজিদে আজান হলো আর আপনি আরামের সাথে ল্যাপ ঢাকা দিয়ে শুয়ে আছেন। ওই আজানটা শুনে আপনি ল্যাপটাকে আরো চাপা দিয়ে ঢেকে দিলেন, আরো চাপা দিয়ে ঢেকে দিলেন। ইবলিস শয়তান বলছে ঘুমিয়ে যা, আর খানিকটা ঘুমিয়ে যা, ফজর আজান 4টা বেজে হয়েছে। ফজর আজান 4টার সময় হলো, 4:30টায় জামাত হবে। 5টায় আজান হয়েছে, 5:30টায় জামাত হবে। এখনো তো আধা ঘন্টা বাকি আছে। 20 মিনিট ঘুমিয়ে উঠে যাবি, নামাজ পড়ে নিবি। আপনি ইবলিসের চক্রান্তে পড়ে ঘুমিয়ে গেলেন, লেপটাকে ঢাকা দিয়ে সুন্দর করে ঘুমিয়ে গেলেন। আর ঘুমিয়ে যাওয়ার পর ঘুম ভাঙলো তো ভাঙলো। কখন ঘুম ভেঙেছে? সূর্যের তাপ যখন আপনার চোখের গোড়ায় পড়েছে তখন ঘুম ভেঙেছে। আপনি বলছেন যা সারা নামাজটাই ছুটে গেল। এটা হলো আরামদায়ক জিনিস। আর এই জিনিস দিয়ে আমার আল্লাহ জাহান্নামকে ঘিরে রেখেছেন। এই জিনিস দিয়ে আমার আল্লাহ জাহান্নামকে ঘিরে রেখেছেন। জাহান্নাম কত কঠিন! সাহাবায়ে কেরামরা জাহান্নামকে বলে কেমন ভয় করেছেন। আল্লাহ রাসূল একদিন বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন এইভাবে জাহান্নামে হাত ভরবেন, দিয়ে জাহান্নামে হাত ভরে 3 মুষ্টি মানুষকে তুলবে, দিয়ে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে।
দিয়ে আল্লাহ জান্নাতে কি প্রবেশ করাবে। ইতিমতো অবস্থায় খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ রাসূল আপনি আমার জন্য দোয়া করে দেন, আপনি আমার জন্য দোয়া করে দেন, আমি উমর ওই 3 মুষ্টির ভিতরে কোনো এক মুষ্টিতে যেন আমি চলে আসতে পারি। আল্লাহর নবী গো আপনি দোয়া করে দেন। দেখুন অথচ জান্নাতের সার্টিফিকেট পেয়েছিল। আল্লাহর নবী বললেন আমি জান্নাত গেলাম, আমি জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম। মেরাজের সফরে আমি জান্নাত এবং জাহান্নামকে দেখলাম। এক জায়গায় জাহান্নামকে দেখলাম, জাহান্নামীদেরকে দেখলাম, কিছু সংখ্যার মানুষেরা তাদের নিজের শরীরের চামড়াগুলোকে নিয়ে খালাচ্ছে এবং ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিচ্ছে এবং কামড়াচ্ছে, নিজের আঙুলগুলোকে নিজেই চিবাচ্ছে আর গাধার মতো চিৎকার করছে। কিছু আমি জাহান্নামীকে দেখলাম, এমন একটা জাহান্নামকে দেখলাম, এমন একটা জাহান্নাম দেখলাম যেই জাহান্নামে শুধু মহিলারা জাহান্নামী হয়েছে রে, শুধু মহিলারা জাহান্নামে। কেন কেন কেন? ওই আল্লাহর নবী বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মহিলারা কেন জাহান্নামে বেশি আছে? যখন আল্লাহ নবী ওই জাহান্নাম দেখলেন, জিবরাইলকে বললেন হে জিবরিল এই জাহান্নামে মহিলারা কেন বেশি আছে? জাহান্নামে আছে তো আছে, মেয়েগুলোর লজ্জাস্থানগুলো ফুলে ফেফড়ে উঠেছে। এরকম এক একটা জাহান্নামী মহিলা যাদের লজ্জাস্থানগুলো ফুলে ফেপে গেছে। কেন? আল্লাহ নবীকে বললেন এরা হলো জেনা করনেওয়ালি মহিলা, এরা হলো বেপর্দা মহিলা, বেপর্দা হয়ে রাস্তায় চলাচল করেছে, বেপর্দা হয়ে রাস্তায় ঘোরাঘুরি করেছে, রং তামাশা করেছে, এদের জন্য এই জাহান্নাম। রং তামাশা হয়ে ঘোরাঘুরি করেছে, এই জন্য এদেরকে এই শাস্তি দেওয়া হয়েছে। তাদের লজ্জাস্থানগুলো ফুলে ফেপড়ে উঠেছে। এবং অপর জাহান্নামের দিকে দেখলাম একই ব্যাপারে ওই মেয়েদের লজ্জাস্থান থেকে দুর্গন্ধময় মেন্সের মতো রক্তগুলো বের হচ্ছে আর অপর জাহান্নামীরা পান করছে। নবী বললেন আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম হে জিবরিল, হে জিবরিল তুমি বলো ওই পুরুষ জাহান্নামীরা কেন এই নোংরা খাবারগুলি খাচ্ছে? আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী গো এরা হলো দুনিয়ায় মদখোর, গাঁজাখোর, সুদখোর, এরা এইগুলো দুনিয়াতে করেছে, সুদ খেয়েছে, মদ খেয়েছে, গাঁজা খেয়েছে, তার জন্য তাদেরকে এই শাস্তি ভোগ করতে হচ্ছে। আমি আর একটু আগিয়ে জাহান্নামে দেখলাম কিছু একটা মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাহান্নামের ভিতরে তাদের ওই পায়ের রগের ওখানে করে শিকলকে বেঁধে দিয়ে উল্টো করে ঝুলিয়ে দেওয়া হয়েছে, উল্টো করে ঝুলিয়ে দিয়েছে, উল্টো করে ঝুলিয়ে তাদের লালিসাগুলো, তাদের লালগুলো মুখের গোড়া দিয়ে বয়ে 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 যাচ্ছে, গালগুলোকে চিড়ছে। আমি জিজ্ঞাসা করলাম, নবী বলছেন আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম হে জিবরিল ইয়াকে এই শাস্তিটা কেন দেওয়া হয়েছে? জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী এই লোকটা দুনিয়াতে রোজার অবস্থাতে, দুনিয়ায় রোজার অবস্থাতে রোজাদারের সামনে খাবার খেত, তার জন্য তাকে এই শাস্তি দেওয়া হয়েছে। জাহান্নামে যাওয়া সহজ, রোজার দিনে রোজা না করে আপনি আরামে খাবেন,
অটোমেটিক আপনার সহজ হয়ে যাবে, জাহান্নামে যাওয়া আরও সহজ হবে। আপনার কাছে কিছু টাকা আছে, এই মসজিদে কিছু দান না দিয়ে, আল্লাহর রাস্তায় না দিয়ে আপনি কোনো পীর ফকিরকে দিলেন, কোনো মাজারে দিলেন, কোনো পূজা করার জন্য দিলেন, মাজার একখানটা চাদর কিনা আপনি দিয়ে দিলেন, একটা মুরগি কিনা দিয়ে দিলেন, দিয়ে বলছে এটা আমার সন্তান হয় না, ছেলে হয় না, তার জন্য ওই মাজারে মানত করলাম। জাহান্নামে সহজ। যদি আপনি কাজগুলো করেন, আফসোস করবে, জাহান্নামের আফসোস করবে। যখন জাহান্নামে যাবে, জাহান্নামের ফারিস্তারা জিজ্ঞাসা করবে, আচ্ছা তোমরা এরকম জঘন্যতম জায়গাতে এলে কেন? কিসের জন্য এসেছো? তোমাদের কাছে কোনো নবী ওয়ালি যায়নি? তোমাদের কাছে কোনো আলেম ওলামা যায়নি? এরা সবাই বলবে সবাই গিয়েছিল, কিন্তু আমরা বলেছিলাম এইগুলো একটাও সত্য নয়, এগুলো একটাও সত্য নয়, সব কিছু মিথ্যা। আল্লাহ পাক রব্বুল আলামিন এইগুলো জিনিস বানাতে পারে না। অস্বীকার করেছিলাম। বাংলাদেশের এক ভণ্ড বলছে, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও মুহাম্মদের নাম। নাউজুবিল্লাহ। এইভাবে বলছেন। তারপর আর কি বলছেন, আমি ভয় পাই না জাহান্নামকে, আমি জান্নাতও চাই না, আমি জাহান্নামও চাই না। আমার যখন মরণ হবে, মরণের সময় আমার কপালে 5 পাঞ্জাতন লিখে দিও। এরা বলো পীর ফকির, আমার কপালে 5 পাঞ্জাতন লিখে দিও। মরার পরে মইরা দেখ খালি তোর কবরে কি অবস্থা হয়। তোর কপালে 5 পাঞ্জাতন লিখবে। অবশ্য আমি যখন মরবো তখন আমার কানে 5 পাঞ্জাতনের ধ্বনি শোনায়, কালেমাও নয়, 5 পাঞ্জাতনের ধ্বনি শোনায়। তোর ধ্বনি বের করবে, তুই খালি মইরা দেখ রে তোর অবস্থাটা কি করে। এই অবস্থা একদম এতগুলো তারা নোংরা করছে। এরা জান্নাতও চাই না, জাহান্নামও চাই না, মানে জান্নাত জাহান্নামকে ভয় করে না এবং জান্নাতও চাই না, শুধু 5 পাঞ্জাতন থাকলেই তারা চলে যাবে। এত নোংরা কথা বলতে পারে। নাউজুবিল্লাহি মিন যালিক। এই কথাগুলো যদি আমরা শুনি এবং শোনার পরে এগুলো যদি আমরা বারবার ওটাকেই শুনি আর এটাকে যদি শেয়ার করে দিই, মানুষ শুনবে, এটাই আমার জাহান্নাম হয়ে যাবে, জাহান্নামের পথ। আপনার কাছে একটা মোবাইল আছে, মোবাইলে আপনি একটা গজল শুনছেন, জলসা শুনছেন, ইসলামিক জলসা শুনছেন, জান্নাত জাহান্নামের কথা শুনছেন, ওটাকে আপনি শেয়ার করলেন না। কোথাকার একটা টিঙ্কু নাম ওইখানে করে ডান্স করছে, নাটক করছে, আপনি ওটাকে ভট করে শেয়ার করে দিলেন, আপনার এটাই জাহান্নামের পথ বেঁধে যাবে। আপনি একটা ভালো আলেমের জালসাগুলোকে শেয়ার করলেন না, আর পল্লীগ্রাম টিভি ওই কি নাম বলছে শফিক টফিকার ওরা নাটক করছে, ওইগুলাকে আপনি শেয়ার করে দিলেন, এটাই আপনার জাহান্নামের কারণ। আপনার মেয়েকে, আপনার ছেলেকে, আপনার ছোট বাচ্চাগুলোকে যতগুলো এই পল্লীগ্রাম টিভিতে নষ্ট করেছে, এতগুলো কেউ নষ্ট করেনি, সমাজকেরা নষ্ট করে ফেলেছে। আর আপনার মোবাইলে ওইগুলো বেশি বাজে, আপনার মোবাইলে ওইগুলো বেশি বাজে। আপনার ছেলেটা দেখছে শফিকের ভিডিও, নেটে চেহারিল শফিকের ভিডিও, আপনিও হাসছেন, আপনার ভিডিও হাসছে, আপনার বেটাও হাসছে, উভয় হাসছেন। আল্লাহ যে বললেন তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, আর তুমি তোমার বডিকে বাঁচাও এবং তুমি তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। আপনি বাঁচালেন কোথায়? সবাই তো বসে বসে টিভি দেখছেন, সবাই তো একই জায়গায় বসে বসে টিভি দেখছেন, আর হাদিস কোরআনের কথা আপনারা শুনতে চান না। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পরে। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মওতের পরে। কবরের মাঝে কি দিব জবাব, মুনকির নাকিরের তরে।
হাদিস না মানি জীবনে কি হবে গো মৃত্যুর পরে। চার মাযহাবকে ফরজ জেনেছি, এক মাযহাবের আমল করেছি, কোরআন হাদিসের দিকে দেখিনি তো ফিরে কি হবে গো মৃত্যুর পরে। যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গো মৃত্যুর পরে। কি অবস্থা হবে যদি আমরা কোরআন ও হাদিসকে না মেনে যদি জীবন যাপন কাটাই, আমাদের অবস্থাটা কি হবে? আফসোস করবে জাহান্নামীরা। যাদের নিমন্ত্রণ কার্ড আছে তারা এই দুপুরে খেয়ে চলে আসুন, প্রধান বক্তা আসলে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে। আফসোস করবে কারা? জাহান্নামীরা। জাহান্নামীরা জান্নাতীদের দিকে তাকাবে আর বলবে, ও জান্নাতীরা, ও জান্নাতীরা, তোমাদেরকে ভালো করে চিনতে পারছি। তোমরা জান্নাতের ভিতরে যে ফলগুলো খাচ্ছ, ওই ফলগুলোকে, ওই ফলের ছোবড়াগুলোকে, চোকাগুলোকে চিবিয়ে অন্য সাইডে না ফেলে দিয়ে যদি আমাদের দিকে নিক্ষেপ করে দাও, তাহলে আমরা শান্তি পাবো, আরাম পেয়ে যাব। আর ওই গিলাসে পানি পান করো, যে গিলাসের তলায় এক ফোঁটা পানি থেকে যায়, ওই পানিটা যদি আমাদের দিকে ফেলে দাও, তাহলে আমরা হয়তো আরাম পেয়ে যাব। এভাবে সেদিন জাহান্নামীরা আফসোস করবে, জাহান্নামীরা সেদিন আফসোস করবে, কিন্তু কোনো লাভ হবে না। তো এটা তো একটা মসজিদের উন্নতি গল্পে জলসা, আপনারা বুঝতেই পারছেন। কেউ উঠে যায়েন না, মনে ভেবেন না এসব পাখির থেকে বের করলে, বের করবো না। আপনাদের কাছ থেকে চেহারা নেবো, যে দিলে দিবেন, না দিলে না দিবেন। যদি মসজিদকে বলে ময়া লাগে, ভালোবাসা থাকে, তাহলে দিবেন, আর যদি ভালোবাসা না থাকে তাহলে পরে দিবেন না। এটাই তো। ঝাড়খণ্ড থেকে এসেছি আপনাদেরকে দোয়া দেওয়ার জন্য, আপনাদেরকে দোয়া দেওয়ার জন্য এসেছি। আপনারা যদি দোয়া না নেন তাহলে লিয়েন না, কি এমন অসুবিধা আছে? তাহলে অবশ্যই আপনারা এই মসজিদকে সাহায্য সহযোগিতা করবেন। মসজিদে কোনো কাজ বাকি আছে নাকি? অনেক কাজ আছে মসজিদে, অনেক কাজ রয়েছে। এমন কোন আল্লাহর বান্দা আছেন যে আপনারা 10 বস্তা সিমেন্টের দাম দেবেন? আছেন? পরে দিবেন, যে যখন কাজ শুরু হবে তখন দিবেন, পরে দিয়েন। কি নাম? হুমায়ুন 300 টাকা দিয়েছে। রব্বুল আলামিন তুমি তার দানকে সাদরে গ্রহণ করো। হে আল্লাহ, যে আশা উদ্দেশ্য নিয়ে দিয়েছে তুমি তার মনে আশা উদ্দেশ্যকে পূর্ণ করো। আছেন আর কেউ আছেন? আসুন দিয়ে যান। এখানে যেটি বোঝা আছেন সবই 500 টাকা করে লিখান, তাহলে অনেক টাকা হবে। আপনি পরে দিয়েন, লিখিয়ে দেন নামটা, শুধু নামটা লিখিয়ে দেন, পরে দিবেন। আপনার এই শামসি দিকে কোথায় এসেছিলাম, তখন আলহামদুলিল্লাহ বেশ ভালোই আদায় হয়েছিল, বেশ মোটা ধরনের আদায় হয়েছিল, ভালোই। একই জনাতে 3 লক্ষ 1.5 লক্ষ টাকা দিয়েছিল, একই জনাতে। আপনাদের কাছে 1.5 লক্ষ চাইবো না যে 1.5 লাখ টাকা আপনারা ঢেলে দিয়ে দেন, ওর ঠিক চাইবো না, জি 500 টাকা করে চাইছি, 500 টাকা করে চাইছি। সেদিন আপনি বলবেন, আফসোস করবেন কখন? যখন আপনাকে জাহান্নামে দেওয়া হবে। যখন আপনাকে জাহান্নামে দেওয়া হবে, ওই সোনা চাঁদিগুলো, টাকা পয়সাগুলো যখন আপনাকে কামড়াবে, তখন আপনি আফসোস করবেন, কেন দিনি, কিসের জন্য আমি দিনি। যদি দিতাম তাহলে হয়তো আজকে আমার এই শাস্তিটা হতো না। যদি আমি দিতাম তাহলে হয়তো আমার এই শাস্তিটা হতো না। বন্ধু আমার, যা দিবেন মৃত্যুর আগে আগে, মরার আগে আগে দিয়ে দেবেন। মরার পর আপনার ছেলে আপনার জন্য দিবে না, আপনার ছেলে আপনার জন্য দিবে না।
জীবিত অবস্থায় যা দিয়ে যাবেন এটাই আপনার ব্যাংকে জমা থাকবে। মরে যাওয়ার পর আপনার সন্তান আপনার খোঁজও নেবে না, খোঁজ নেবে না। 5 বছর পর যখন আপনার নাতিটাকে নিয়ে পোতাটাকে নিয়ে যাবে, ওর আব্বাকে জিজ্ঞাসা করে, আব্বাজি দাদাকে কোথায় সুতানো হয়েছিল কবরে? তখন চোখে সুজে না বলে এই চাকি কোথায় যেন আছে, ভুলে যাবে আপনাকে, আপনাকে বলে ভুলে যাবে, আর আপনার সমস্ত মাল তারা ভক্ষণ করবে। অতএব আল্লাহর হস্তে আপনারা অবশ্যই এই মসজিদকে দান দিয়ে যাবেন। আল্লাহ বলছেন, যদি কোনো মানুষ দুনিয়াতে মসজিদ নির্মাণ করে, আল্লাহ বলছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আমিন তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করব। আপনি বলবেন, মৌলভী সাহেব আমার তো সামর্থ্য নেই, আমি আর সামর্থ্য নাই, আমি মসজিদ বানিয়ে দিতে পারবো না। মসজিদে 1 বস্তা সিমেন্টের দাম দেবেন, ওটাই আপনার আল্লাহ পাক রব্বুল নিয়তকে কবুল করেছেন। মসজিদে আপনি 5000 টাকা দিবেন, ওটাই আল্লাহ পাক রব্বুল আপনার জন্য কবুল করে নেবেন। মসজিদে আপনি 2 বস্তা সিমেন্ট দিবেন, এটাই আপনার জন্য কবুল করবেন। মসজিদে 100 টাকা দেবেন, এটাই আল্লাহ পাক রব্বুল আপনার জন্য কবুল করবেন। আর ওই আল্লাহ পাক রব্বুল কবুল করে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবে। কিন্তু সেদিন আফসোস করলে আর হবে না, যখন আপনি জাহান্নামে থাকবেন আর জান্নাতীরা জান্নাতে বসে আরামে মজা করে খাবে, মজা করে আরামে খাবে, তারা জান্নাতীরা বসে বসে খাবে, আর আপনি শুধু ফেল করে মুখ তাকাবেন, যদি ফেলে তো খাবো। জাহান্নামীরা মতো অবস্থায় বলবেন, শোনো, তোমাদেরকে অনেকবার বোঝানো হয়েছিল, তোমাদেরকে অনেক কথা বলে বোঝানো হয়েছিল, বুঝিয়েছিলাম, এটা করিও না, এটা করিও না। সেই দিন যদি তোমরা আমাদের কথাগুলো শুনতে, কি নাম আর একটু বাড়াবেন না, 1000 বলছে, 2 করে দেন, 2 করে লিখা দেন, পরে দিয়ে দেবেন। হ্যাঁ, 2000 টাকা। হ্যাঁ, নামটা আক্তার আলম, 2000 টাকা, 1000 টাকা নগদ আর 1000 টাকা বাকি। রব্বুল আলামিন তুমি আক্তার আলমের দানকে সাদরে গ্রহণ করো। হে রব্বুল আলামিন, যে আশা উদ্দেশ্য নিয়ে দিয়েছে তুমি তার মনের আশা উদ্দেশ্যকে পূর্ণ করে দাও। আক্তার আলম নাম দেখো ভাই এখানে আসিয়া 2000 টাকা দিল তোমাকে ভাবিয়া। আক্তার আলমের দানকে আল্লাহ করো গো কবুল, ক্ষমা করে দাও তার জীবনের ভুল। আক্তার আলম ভাই আমার দুনিয়ায় যতদিন থাকিবে, রাখিবে তুমি তাকে ইমানি হালাতে। আমি পাপী দোয়া করি, দোয়া করব কত, দানকারীকে নেকি দানবে তোমার মন মতো। তুমি ক্ষমা না করিলে কে করিবে আর, তুমি অতি দয়াময়, দয়াতে তোমার। আমিন আমিন আল্লাহ আমিন ও আমিন। দোয়া মোদের কবুল করো রব্বুল আলামিন। আমিন আমিন আমিন। একজন ছোট্ট মেয়ে 600 টাকা দিয়ে গেছে রব্বুল আলামিন। কি নাম? আশরাফুল 200 টাকা দিয়েছে। আল্লাহ তুমি তাদেরকে সাদরে গ্রহণ করো। আল্লাহ যে আশা উদ্দেশ্য নিয়ে দিয়েছে তুমি তার মনের আশা উদ্দেশ্যকে পূর্ণ করে দাও। আর একজন ছোট্ট মেয়ে 600 টাকা দিয়েছে, তার মা দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ তুমি তার দানকে সাদরে গ্রহণ করো রব্বুল আলামিন। দুনিয়ায় যার মা মারা গেছে সেই বুঝতে পারে তার মায়ের ভালোবাসা, মায়ের মায়া মমতা। তার মা দুনিয়ায় বেঁচে নাই, আল্লাহ জানি না কবরে কি হালাই পড়ে আছে। আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতি ফুল বাগান বানিয়ে দাও। আমিন আমিন সুন্না আমিন। বেনামিতে বাবার জন্য একজন কোরআন দিয়েছে, আল্লাহ তুমি তার দানকে সাদরে গ্রহণ করে নাও। যে আশা উদ্দেশ্য নিয়ে দিয়েছে তুমি তার মনের আশা উদ্দেশ্যকে পূর্ণ করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আমিন সুন্না আমিন।
কি নাম? নুসরা বুসরা 100 টাকা দিয়েছে। আল্লাহ তুমি তার দানকে সাদরে গ্রহণ করো। যে আশা উদ্দেশ্য নিয়ে দিয়েছে তুমি তার মনের আশা উদ্দেশ্যকে পূর্ণ করে দাও। ছোট ছেলে একটা সাকিল 100 টাকা দিয়েছে। আল্লাহ তুমি তার দানকে সাদরে গ্রহণ করে নাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আপনাদেরকে একটা ছোট গজল শোনাই। চুলগুলো কাটো কাটো, এটা সামাজিকের জন্য। মানুষের যে কিছু বেটি ছেলেকে দেখবেন বেটা ছেলের মতন হয়ে গেছে, কিছু বেটা ছেলেকে দেখবেন বেটি ছেলের মতন হয়ে গেছে, এরকম অনেক রূপ ধারণ করেছে তারা। স্কুলের ছাত্রীগুলো তারা কি করে, তাদের লীলাকীর্তিগুলো আপনারা ভালো করে শুনে দেখবেন। চুলগুলো কাটো কাটো, ছোট পেন আটু সাটু, সানগ্লাস চোখে তার যেন কোনো জমিদার। এটা বেটি ছেলে, বেটি ছেলে এগুলো কি বলছে? চুলগুলা কাটু কাটু, ছোট পেন আটু সাটু, সানগ্লাস চোখে তার যেন কোনো জমিদার। বুরজুরা পায়ে দিয়ে হাঁটে এক ভেস নিয়ে, ঠোঁটে দেয় লিপস্টিক, হাসে শুধু ফেক ফেক। ওদিকে গেল দু চোখ, মনে হলো ভদ্রলোক, কাছে গিয়ে দেখি হায় রে পুরুষ মানুষ না। মসজিদে ইমাম সাহেব 500 টাকা দিয়েছেন, একজন 100 টাকা দিয়েছে। আল্লাহ তুমি তার দানকে সাদরে গ্রহণ করো। ওদিকে গেল দু চোখ, মনে হলো ভদ্রলোক, কাছে গিয়া দেখি হায় রে পুরুষ মানুষ না। মাসাল্লাহ যারা আছে মিসি জরি না, আল্লাহ মাসাল্লাহ যারা আছে মিসি জরি না। হে আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না। মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা হাই। মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে। এটা হলো বেটি ছেলেদের এরকম ভেষ। এর বেটা ছেলেগুলো কেমন হয়? কিছু সংখ্যার বেটা ছেলে আছে, লম্বা লম্বা আছে চুল, কানেতে আছে দুল। একটা দুল পড়ে না কানে? লম্বা লম্বা আছে চুল, কানেতে আছে দুল, হাতে দেয় সোনার চুড়ি, চিকন ফিতার গড়ি, পাঞ্জাবে গায়ে দিয়ে হাত আছে মুড়ানো, লম্বা ওলনাটা কাঁধে আছে ঝোলানো, হেঁটে চলে আঁকা বাঁকা যেন কোনো নায়িকা। কাছে গিয়া দেখি হায় রে মাইয়া মানুষ না। এটা হলো আমাদের পাড়ার মিস্টার সুহেল রানা, এটা হলো আমাদের পাড়ার মিস্টার সুহেল রানা। হে আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না। মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা হয়। মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে। এটা কিছু বেটা ছেলেরা। এখানে স্কুলের ছাত্র ছাত্রীরা কেমন হয়? মোটা বই আছে হাতে, কলমটা আছে সাথে, মোটা বই আছে হাতে, কলমটা আছে সাথে, সাদা শার্ট গায়ে দিয়ে, সুর জুড়া পায়ে দিয়ে, জিন্সের পরেছে পেন, মনে হলো স্টুডেন্ট। পরনে আছে যে পেন, গায়ে মাখে দামি সেন্ট। চার বন্ধু আড্ডাই ছিনতাই করে রাস্তায়, অবশেষে গাঞ্জা খেলে 8 মাস থাকে জেলে। অবশেষে মনে হলো এইটা কোনো ছাত্র না, এটা হলো আমাদের পাড়া ঠুকাই বাবুল গানা, এটা হলো আমাদের পাড়া ঠুকাই বাবুল গানা। হে আগের মতো শান্তি তো এখন পাওয়া যায় না। মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা হয়। মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে। মানুষ সব পরিবর্তন হয়ে গেছে, জামানা যেরকম সেরকমই আছে, মানুষ শুধু চেঞ্জ হয়ে গেছে। মানুষকে এত জাহান্নামের কথা, এত জান্নাতের কথা, মানুষকে এত আল্লাহর ভয় সম্পর্কে, এতগুলো কবরে আযাব সম্পর্কে বয়ান শোনার পরেও
মানুষ পরিবর্তন হচ্ছে না বন্ধু আমার। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম হলো একটা গোপন ফাঁদ। জাহান্নাম হলো একটা গোপন ফাঁদ, গুপ্ত জায়গা, যেখানে মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করবে। কেমন ভাবে জাহান্নামে নিক্ষেপ করবে? যেমন কি দুনিয়াতে কোনো মানুষ যখন প্রেসার কুকারে কোনো জিনিস রান্না করে, সবকে ভরে দেওয়ার পর ওপর থেকে তালা মেরে দেওয়া হবে যাতে করে নিঃশ্বাস বের না হয়, কিছু বের না হয়ে যায়, এরকম করে তাকে বন্দি করে দেওয়া হবে। অনুরূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামীদেরকে ওইভাবে বন্দি করে দিবে, আর ওই বন্দি অবস্থায় থাকবে। জাহান্নাম এত কঠিন জায়গা, জাহান্নাম এত কঠিন জায়গা। জাহান্নামীরা যখন জাহান্নামে থাকবে বলবে আল্লাহ খাবার দাও, আল্লাহ তুমি খাবার দাও, খিদা পেয়েছে। জাহান্নামীদেরকে খাবার দেওয়া হবে জাক্কুম ফল। জাক্কুম ফল যখন খাবে জাহান্নামীদের এখানে এসে গলা এসে বেঁধে যাবে, লটকে যাবে, নিচেও নামবে না, ওপরে উঠবে না, নিচেও নামবে না, ওপরে উঠবে না। ইতিমতো অবস্থায় আল্লাহকে বলবেন রব্বুল আলামিন পানি দাও, তাড়াহুড়ো করে পানি পান করবে। পানিটা ফুটন্ত পানি থাকবে, রক্ত এবং পুঁজ, রক্ত এবং পুঁজ হাড্ডি মিশানো পানি থাকবে, ফুটন্ত পানি যাকে বলা হয়েছে। এই ফুটন্ত পানি যখন জাহান্নামীদের মুখে ঢেলে দেওয়া হবে, জাহান্নামীরা যখন খাবে, খাওয়ার পর তাদের নাড়ি ভুঁড়ি কলিজা যা আছে সব কিছু পায়খানার দ্বার দিয়ে বেরিয়ে যাবে, আর গাধার মতো চিৎকার করবে, চিৎকার করবে, আর বলবে বাঁচাও বাঁচাও বাঁচাও, চিৎকার করবে। দুনিয়াতে মানুষ মরতে চাচ্ছে না, এমন একটা সময় আসবে মানুষ মরতে চাইবে, সেটা হলো জাহান্নামীরা। জাহান্নামীরা বলবে আল্লাহ মেরে দাও, শেষ করে দাও, মরে যায়, শেষ হয়ে যায়, আল্লাহ মেরে দাও, কিন্তু মরণ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নামের মাঝখানে, জান্নাত এবং জাহান্নামের মাঝখানে মৃত্যুকে ভেড়ার রূপ ধারণ করিয়ে, ভেড়ার রূপ ধারণ করিয়ে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে মৃত্যুকে জবাই করে দিয়ে বলবে ও জান্নাতীরা তোমরা বলো এটার নাম কি? জান্নাতীরা বলবে এটার নাম হলো মওত, এটার নাম হলো মওত। জাহান্নামীরা বলবে, জাহান্নামীরাকে বলবে ও জাহান্নামীরা তোমরা বলো এটার নাম কি? জাহান্নামীরা বলবে এটার নাম হলো মওত। জান্নাতীরাকে জিজ্ঞাসা করবে, জান্নাতীরা বলবে এটার নাম হলো মওত, জাহান্নামীরাকে বলা হবে, জাহান্নামীরা বলবে এটার নাম হলো মওত। তাহলে আল্লাহ এবার ঘোষণা দেবেন, আল্লাহ এবার ঘোষণা দিবেন। কি ঘোষণা দেবেন? জান্নাতীরাকে বলবেন ও জান্নাতীরা, ও জান্নাতীরা তোমরা সুসংবাদ নিয়ে নাও, তোমাদের মরণ হবে না, তোমরা আর কোনোদিন মরবে না, তোমাদের মরণ হবে না। নবী বলছেন আনন্দের চোটে, সুখের জ্বালায়, আনন্দের জ্বালায় কেউ যদি মৃত্যুবরণ করত তাহলে জাহান্নামীরা সবাই মরে যেত, কিন্তু জান্নাতীরা সবাই মরে যেত, কিন্তু তাদের মরণ হবে না। জাহান্নামীকে বলা হবে ও জাহান্নামীরা তোমাদের মৃত্যু হবে না, তোমরাও মরবে না। জাহান্নামীরা এত কষ্ট পাবে, এত কষ্ট পাবে, সেই দিন জাহান্নামীরা যদি মরে যেত দুঃখে কষ্টে বেদনায়, কেউ যদি মারা যেত জাহান্নামের ভিতরে, তাহলে একটা জাহান্নামীরা বেঁচে থাকতো না, সবাই মরে যেত, কিন্তু তাদের মরণ হবে না।
তাদের মরণ হবে না, জাহান্নামীদের মরণ হবে না, তারা মরবে না। জাহান্নামীরাও মরবে না, জান্নাতীদেরও মরণ হবে না। সেই দিন এত কষ্ট করবে, এত কষ্টে তারা থাকবে, তাদেরকে পুড়িয়ে ছাই করে দিয়ে আবার পুনরায় তাদেরকে ঠিক করে দেওয়া হবে। এত কঠিন আযাব হবে জাহান্নামের ভিতরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা একদিন অঝর নয়নে কাঁদছেন এবং কাঁদার পরে বলছেন, আয়েশা তোমাকে কে কাঁদালো তুমি বলো। আয়েশা রে কে তোমাকে কাঁদালো তুমি বলো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ আমাকে কাঁদায়নি, আমাকে জাহান্নামের ভয়ে কাঁদিয়েছে। আসসালামু আলাইকুম। আপনারা যারা খাওয়ার ইচ্ছুক, আমাদের ডেলিগেট এখন খোলা আছে প্রায় শেষের দিকে। তো যাদের খাওয়ার ইচ্ছা আপনারা টিকিট কাউন্টার থেকে টিকিট নিয়ে তাড়াতাড়ি খেয়ে নিতে পারেন, কারণ আমাদের খাওয়া শেষের দিকে। আসসালামু আলাইকুম। এবার আপনারা অবশ্যই একটু আগাবেন, দান দেন। আপনারা অবশ্যই মসজিদকে কিছু হলেও আপনারা সাহায্য সহযোগিতা করে যান। আসুন ভাইরা আমার, আমি বিদায় নিয়ে চলে যাব। মৌলানা সাহেব চলে এসেছেন, তাই অবশ্যই আপনারা যে যা পারবেন আল্লাহর হস্তে দিয়ে যান, যে যা পারবেন অবশ্যই দিয়ে যান। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে, ছল চাদরি যতই করো জানবে রবে সবে, শুনবে না খো সেদিন তোমার কোনো বাহানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। দিবেন না এরকম কেউ আছেন? আল্লাহর বান্দা 500 টাকা করে দিবেন দুজন। আছেন এরকম কোন আল্লাহর বান্দা? আমি শেষ করে দেবো, ছেড়ে দেবো। একজন 200 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি তার দানকে সাদরে গ্রহণ করো। যে আশা উদ্দেশ্য নিয়ে দিয়েছে আল্লাহ তুমি তার মনে আশা উদ্দেশ্যকে তুমি পূর্ণ করো, আমিন। আছেন আর কে আছেন? মৌলানা সাহেব চলে এসেছেন, অবশ্যই আসেন। আপনারা কে আসবেন? ওরকম নেই মনে হয়। দিয়ে দিয়েছেন নাকি আপনারা? সব দিয়ে দিয়েছেন? সবাই দিয়ে বসে আছেন মনে হচ্ছে নাকি? আলহামদুলিল্লাহ। যাই হোক, আমি এখান থেকে আমার বিষয়বস্তু করলাম। হায়াত বাকি, তর্মলাগার বাকি। এখন মৌলানা সাহেব চলে এসেছেন আপনাদের সামনে, তিনি বক্তব্য রাখবেন। আপনারা কেউ উঠে যাবেন না। যারা বাহিরে বসে আছেন অবশ্যই আপনারা এখানে এসে কোরআন ও হাদিসের কথা শোনার চেষ্টা করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতক্ষণ পর্যন্ত আপনারা জনাব মৌলানা হামদালা সাহেবের বক্তব্য শুনছিলেন। তারপরে আপনারা আগে থেকে শুনে আছেন যিনি